الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون চিল্লাকুন সুবহানাল্লাহ মুমিন বান্দারে আমার যারা মুসিবতের মধ্যে পড়বে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর পক্ষ থেকে সালাত তোমাদের উপর বর্ষণ হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত বর্ষণ হবে মুফাসসিরিনে কেরাম বললেন ওয়াসসালাতু মিনাল্লাহি আলা সালাসাতি আশিয়াইন আল্লাহর পক্ষ থেকে সালাতের তিনটা অর্থ এক নম্বর অর্থ হচ্ছে ওই সবরকারী বান্দাকে তৌফিক তাআ আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি করে এই সবরকারী বান্দাদেরকে দ্বীন মানার তৌফিক দান করবেন দুই নম্বর পুরস্কার হচ্ছে ওয়াল ইসমাতু মিনাল মাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সবরকারী বান্দাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিবেন এর সবরের দাম আছে নাই অবশ্যই আছে তিন নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া হয় ওই সবরকারী বান্দার উপর তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর শর্ত লাগাইলেন ওয়াতাওয়াসাউ বিস সবর চিল্লাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চতুর্থ নম্বর এই শর্তটা আপনার আমার জন্য মানা বড় কঠিন চতুর্থ নম্বর শর্ত কি সবর অনেক মুসলমানের বাচ্চা বিপদের সময় সবর ধরতে জানে না বিপদের সময় মুসিবতের সময় রোগবালাইর সময় অনেক মুসলমানের বাচ্চা আছে আল্লাহকে পর্যন্ত গালি দিতেও কোনটা বোধ করে না চিল্লায় কোন ঠিক কিনা অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গাতে বলতেছেন ওহে ঈমানদার ওহে মানব জাতি তোমরা ঈমান এনেছো শুধু শেষ না ঈমান আনার পরে শুধু শেষ না ঈমানের উপর টিকে থাকতে হবে হকের উপর টিকে থাকতে হবে দ্বীনের উপর টিকে থাকতে হবে হকের উপর টিকে থাকতে হবে যদি টিকে থাকতে পারো আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন চিল্লাকুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু ঈমান আনলে হবে না শুধু ঈমান আনলে হবে না শুধু দাড়ি টুপি লিবাসুত তাকওয়া জুব্বা লাগাইলে হবে না সবর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়াল্লাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মুমিন বান্দা বান্দীরা ঈমান আনছো ভালো কথা কিন্তু পরীক্ষার মধ্যে পড়তে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান কদ্দুর আছে তোমার ঈমান কদ্দুর আছে এগুলো পরীক্ষা করার জন্য তোমাকে মুসিবত দিয়া পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে সর্বপ্রথম ভয় ভীতি দিয়া পরীক্ষা করব আমরা ভয় ভীতির সামনে অনেক সময় কাপুরুষের মতো হয়ে যাই ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলতেছে ভয় আসবে জ্বর আসবে তুফান আসবে হকের উপর চলতে গিয়ে এই সময় তুমি ধৈর্য ধরতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো দম দিয়ে পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে আমি দম দিয়ে পরীক্ষা করি কাউকে আমি দন ছিনানোর মাধ্যমে অর্থাৎ দারিদ্রতা দিয়ে পরীক্ষা করি কাউকে আমি আবার তার মায়ের জিনিস তার ছেলে মেয়ে
তার পিতামাতা হঠাৎ মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে পরীক্ষা করি। ও হে মুমিন বান্দা, এই মুসিবতের সময় যদি ধৈর্য ধরতে পারো তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ভবিষ্যতে পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইসব মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, সবর ধরবে, আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওগো নবী আমার সাবিরিনদেরকে, ধৈর্যধারীদেরকে আপনি সুসংবাদ দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধরবে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, যারা সবর ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানব জাতি সাবধান সাবধান, মুসিবতের সময় এমন কথা বলো না যে কথার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের সময় কি দোয়া পড়তে হয় এটা শিক্ষা দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ মুমিন বান্দাদেরকে মুসিবতের সময় কোন দোয়া পড়তে হয়? আমরা তো হুজুগে মুসলমান। কিসে মুসলমান? আমরা হুজুগে মুসলমান। আমরা শুধু কেউ মরলে আমরা ইন্না ইল্লাহ পড়ি, আমরা কেউ মরলে আমরা ইন্না ইল্লাহ পড়ি। কিন্তু আমার অভাব আসছে, আমার পরিবারে অভাব আসছে, দুর্ভিক্ষ আসছে, আমার পরিবারের মধ্যে রোগ বলে আসছে, আপনি ইন্না ইল্লাহ পড়েন। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। কার দেওয়া শিক্ষা? আল্লাহর দেওয়া শিক্ষা। আপনি এমন কোন কথা বলবেন না যার কারণে আল্লাহ নারাজ হয়ে যান, এমন কোন কথা বলবেন না। আপনি ধৈর্যের সময় আল্লাহর দেওয়া শিক্ষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়েন। এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদকে দূর করে দিবেন।